জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা 2025-এ এসএসসি জিডি তোমাদের ফিজিক্যাল দিতে চাও, তো ফিজিক্যালের ডকুমেন্টস কি কি লাগবে তোমাদের, আজ এই ভিডিওতে তোমাদের পুরো বিস্তারিত জানাবো যে তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে গেলে তোমাদের রিজেক্ট করা হবে না, এবং কি কি ডকুমেন্টস তোমাদের এসএসসি জিডি 2025-এ ফিজিক্যালে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তো প্রথমত তোমাদের 20 আগস্ট থেকে ফিজিক্যাল স্টার্ট হয়ে যাচ্ছে। স্টার্ট হওয়ার পর তোমাদের মোটামুটি, তোমার ধরো 20 তারিখে ফিজিক্যাল আছে, তো তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ডটা তোমাদের কিন্তু 16 তারিখে ডাউনলোড হয়ে যাবে। তো যাদের তোমরা 23 বা 22 এরকম তারিখ আছে, তো তার থেকে 3 থেকে 4 দিন আগে তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে। তো সেটা তুমি কালার প্রিন্ট আউট করে নেবে, কালার প্রিন্ট আউট করে নিয়ে সেটা তুমি নিয়ে যাবে। আর তাছাড়া তোমাদের যে ফটোকপি ফটোকপি তুমি 4 থেকে 6 কপি ফটো নিয়ে যাবে। তোমাদের অ্যাডমিট কার্ড যেটা তুমি বার করবে, সেখানে পুরো বিস্তারিত লেখা আছে যে কি কি ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। তারপর তোমাদের যেটা মোস্ট দরকার, যেটা তোমাদের নিয়ে যেতে হবে, সেটা হলো ডমিসাইল সার্টিফিকেট। ডমিসাইল সার্টিফিকেট যাদের বানানো হয়নি, তোমরা হয়তো এখনো বানানো হয়ে গেছে, কারণ অনেকদিন হয়ে গেল তোমাদের, তো তারা ডমিসাইল সার্টিফিকেট নিয়ে যাবে। ডমিসাইল সার্টিফিকেট যারা এসসি, এসটি এবং ওবিসি আর ইডাব্লিউএস, তোমাদের এনসিএল লাগে। ইডব্লিউএস এর এনসিএল লাগে না, এসটি, এসসি, ওবিসি এনসিএল লাগে, তো এনসিএলটা নিয়ে যাবে। ওবিসি এনসিএল এখন যেটা বাতিল হয়েছে, তাদের কিন্তু একটু আলাদা, মানে তোমাদের করছে, মানে করতে হচ্ছে, সেটা আমি হয়তো জানা নেই আমার এত ভালো করে। কিন্তু যাদের তোমাদের এনসিএল আছে, তোমাদের এসএসসি যদি ফরম্যাটে বানানো আছে, তো মোটামুটি 2 থেকে 3 বছর ওটা চলে যায়, পুরোনো হলেও চলবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আর অন্য ফরম্যাটে যদি তুমি বানিয়ে থাকো, রেলওয়ের বা অন্য কোনো ফরম্যাটে, তাহলে কিন্তু তাও তোমার চলে যাবে, মোটামুটি কোনো অসুবিধা হবে না। তুমি এনসিএল ফরম্যাটটা যেটা আছে সেটা তুমি নিয়ে যাবে, এবং স্টেটের যেটা আছে ওবিসিটা সেটা নিয়ে যাবে। আর 3 নাম্বার তোমার মোস্ট, 4 নাম্বার, সরি 4 নাম্বার যেটা তোমার মোস্ট দরকার, সেটা হলো তোমাদের 4টা ডকুমেন্টস তোমাদের নিয়ে গেলে হবে। আর একটা তোমাদের যেটা আছে, যে কোনো আইডি প্রুফ, তুমি যদি আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ড, সরি 3টার মধ্যে যে কোনো একটা নিয়ে যাবে, তাতেই হবে তোমাদের যে কোনো আইডেন্টি প্রুফ। আর ফটোকপি নিয়ে যাবে তোমাদের 4 থেকে 6 কপি। আর তোমাদের যেটা আছে, তুমি 10-এর মার্কশিট গুলো নিয়ে যেতে পারো, এখন অথচ দরকার নেই। তোমাদের যে তোমাদের তোমাদের যখন তোমাদের মেডিকেলটা হবে, মেডিকেলের সময় তোমাদের কিন্তু এটা দরকার হবে। মেডিকেলের সময় তোমাদের ফুল ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। ফুল ডকুমেন্ট ভেরিফিকেশন বলতে, তোমাদের যে যে ডকুমেন্টস গুলো আছে, তুমি যে যে আপলোড করেছিলে, যে যেগুলো দেখা দরকার তোমাদের, সেই সবগুলো তোমাদের কিন্তু ভেরিফাই করা হবে যে তুমি আসল কিনা, মানে তুমি এই স্টেট থেকে বিলং করছো কিনা। তুমি হয়তো এরকম করলে, অনেক স্টেটের ছেলে আছে কি, তুমি অন্য স্টেটে, মানে অন্য স্টেটের ডমিসাইল সার্টিফিকেট বানিয়ে এই স্টেটে কিন্তু এক্সাম দিচ্ছে, তো যার কারণ এই স্টেটে তোমাদের কাট অফটা কম যাচ্ছে। এরকম অনেক ধরনের অনেক ছেলে করে থাকে, তার জন্যই এটা তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ভালো করে তোমাদের হবে। তো ডমিসাইল সার্টিফিকেট যেটা মোস্ট ইম্পর্টেন্ট, কারণ ডমিসাইল সার্টিফিকেট তোমার, এটা তোমার মানে তুমি যে কোন স্টেট থেকে বিলং করছো সেটা তোমার দেখার জন্য ডমিসাইল সার্টিফিকেট কিন্তু লাগে। সেন্ট্রাল এক্সামে যদি তুমি ফোর্সের লাইন দেখতে চাও, তো ডমিসাইল সার্টিফিকেট মাস্ট তোমার। ঠিক আছে, আর 4টা ডকুমেন্টস লাগবে, তাছাড়া তোমাদের আর কোনো ফিজিক্যাল ডকুমেন্টস লাগবে না। তো তোমাদের 20 আগস্ট থেকে ফিজিক্যাল স্টার্ট হয়ে যাচ্ছে। যারা এখনো তোমরা প্র্যাকটিস করছো, তারা ভালো করে প্র্যাকটিস করো, কারণ আর বেশি দিন নেই তোমাদের হাতে। হয়তো কারো 21 তারিখ বা কারো 22 তারিখ, 23 তারিখ। জয় হিন্দ।